সর্ব উপদ্রব নাশক, গৃহ ক্লেশ নিবারক, শত্রুকে নিজের অনুকূলে রাখার জন্য করুন বীর হনুমান সাধনা। এই 23শে এপ্রিল এই সাধনাটি করলে অত্যন্ত ফল লাভ করা যাবে। এই সাধনা করতে যেসব সামগ্রীর প্রয়োজন হবে সেগুলো প্রথমে বলে দিই। একটি জলের পাত্র, একটি তেলের প্রদীপ, একটি হনুমানের ছবি বা মূর্তি, যে কোনো প্রকার ধূপ, একটি জপের মালা, রুদ্রাক্ষ হলেও হবে, মুঙের মালা হলে বেশি ভালো হয়। 23 তারিখ মঙ্গলবার রাতে স্নান করে লাল ধুতি পরে আসনে বসতে হবে এবং সামনে লাল কাপড় বিছিয়ে তার উপর হনুমানজির মূর্তি বা ছবিটা রাখতে হবে। সবচেয়ে প্রথমে এই ছবি বা মূর্তিটিকে স্নান করিয়ে সিঁদুরের তিলক লাগিয়ে নেবেন। এবার সামনে গুড়ের ভোগ দিয়ে মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং হং ঘণ্টাকর্ণং মহাবীরং সর্ব উপদ্রব নাশনং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রে 21,000 জপ যদি কেউ না করতে পারেন 108 বার করুন, 11 দিন ধরে করুন, অবশ্যই ফল বুঝতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে 11 দিন ধরে যদি এই মন্ত্রের যোগ সাধন যদি কোনো ব্যক্তি করে তবে তার ঘরে ভূত প্রেত পিশাচ ইত্যাদির প্রকোপ থেকে মুক্তি লাভ করে। ঘরে অসন্তোষ, লড়াই, মারপিট, ঝগড়া ইত্যাদি থেকে মুক্তি লাভ করা যায়। এই মন্ত্র প্রয়োগ সমাপ্ত হয়ে গেলে হনুমানজির চিত্রটি বা মূর্তিটি পূজা স্থানে কোনো শুভ জায়গায় রেখে দিতে হবে এবং হনুমানজির নিত্য ভোগের ব্যবস্থা করে দিতে হবে এবং সেই ভোগ কিছু ছোট বাচ্চাদের দিয়ে দিবেন। এই প্রয়োগ সিদ্ধ এবং সফল প্রয়োগ। এর ফলে ঘরের ঝগড়া ঝাঁটি, শত্রু ক্লেশ, নানা রকম বাধা বিঘ্ন সবকিছু মিটে সুখ ও শান্তির পরিবেশ নিয়ে আসেন। বীর সাধন একে বলে। বলছে 52টা বীর রয়েছে, 52টা বীরের মধ্যে সবচেয়ে বড় বীর মানা হচ্ছে কে? হনুমানকে। সেই বীর হনুমানের এই সাধন 23শে জানুয়ারি উপলক্ষেই এই সাধনটি দেওয়া হলো। নমস্কার।